খারাপ সকাল সকাল উজবুকের মতো পোশাক পরে কই যাইতেছে? জগিং এ যাইতেছি। আসনা মিলনের শ্বশুর বাড়ি যাওয়ার কথা। এসব কি কইতেছো? মিলনের আবার বিয়ে দিবা? ওর কি বয়স হয়েছে? সে তো এখনো মুরগির বাচ্চা, ওর এখন খাবার পেটে দিতে হয়। এরকম পোলারে তুমি আবার বিয়ে দিতে চাইতেছো? আমার ভাই মুরগির বাচ্চা ঠিক আছে, তার দোকান কেন ঠিক করে দিতেছেন না? সেটা তো আরো কঠিন বিষয়, লেখালেখির বিষয়, হিসাব নিকাশের বিষয়। হিসাব ভুল করলে তো দোকান চাঙ্কে উঠবে। তুমি কি চাও তোমার ভাইয়ের টাকা মার যায়? তাহলে কি মিলন বিয়ে করবো না? করবো, আর একটু বড় হবার দাও, প্যান দেবে। ওর বন্ধু পাশা কইছিল দোকানে চাকরি, কাম শিখবো, বেতনও পাইবো। আমার শালা অন্যের দোকানে কাজ করবো, আমার একটা ইজ্জত আছে না? তাছাড়া মানুষ কি করবো? সবাই কইবো আমি ওরে দেখতে পারি না। এটা কি ঠিক হইব? তুমি যে মিলনরে এত ভালোবাসো আমি আগে বুঝবার পারি নাই। ওরে আমার শোনা, তুমি কি জানো তোমার ভাইয়ের প্রবেশ করে? যা, আপনি দিন দিন রোমান্টিক প্রেম হচ্ছে। আমি এখন জমি নিয়ে যাইতেছি। এই মিলন, মিলন, এই মিলন, রাশিদা, এই তোরা আসছ না কেন? এমন সকাল সকাল চিনতে পারছি না। কি হয়েছে দুলা ভাই, সকালবেলা এভাবে বাসার মধ্যে চিল্লাইতেছেন কেন? দেখ ওই দিক তাকায় দেখ। মাইয়ার লাশ? এটা আমাদের বাসায় কিভাবে আসলো? আমিও তো কিছু বুঝবার পারতাছি না, পাড়া প্রতিবেশী যেন কিছু না জানে। এক কাজ করেন দুলা ভাই, পুলিশে খবর দেন। ভুলেও কাজ করবি না, দেখি আমি কি করতে পারি। বিশ্বাস করুন দরবার সাহেব, আমি কিচ্ছু জানি না কে বা কারা এই লাশ পালাই গেছে। এটা আমরা তো করতে পারবো, এটা আপনার চিন্তা না। এখন বলেন এই লাশ এখানে কিভাবে আসলো? আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করেন আমি কিচ্ছু জানি না। কিচ্ছু জানেন না? ভালো কথা। আপনার কে কে থাকে বাসায়? আমার বউ আর আমার শালা। এটা আপনার শালা? এটা আমার শালা। আর আপনার বউ, তাই না? আমার ভাই এসবে নাই, আমার ভাই এই কাজ করতে পারে। আপনার ভাই পারে নাকি আপনার স্বামী পারে? না 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 না, আমার স্বামী এরা এই কাজ করতে পারে না। আপনি খোঁজ নিয়ে দেখেন। সেটাই খোঁজ নিচ্ছি, সেটাই খোঁজ নিচ্ছি। দরবার সাহেব আমার মনে হয় লাশটা বেঁচে আছে। লাশ বেঁচে আছে মানে আপনি কিভাবে জানেন? নড়তেছে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে আর নিঃশ্বাস নিচ্ছে। এই ধরুন 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 তো। হ্যাঁ ডাক্তার সাহেব, আপনি 209 নম্বরে চলে আসেন, 3 নম্বর রোডে, বদরা। আমি একটা লোকাল ইনকোয়ারিতে আসছি, তোমরা থানাটা সামনে নাও। ডাক্তার সাহেব, আপনি মেয়েটাকে একটু দেখেন তো। ওরা তো বলছেন এটা জীবিত আছে, তা আমার কাছে সন্দেহ মনে হচ্ছে। আপনি একটু দেখবেন? আচ্ছা ঠিক আছে, আপনি চা শেষ করুন, আমি দেখছি। না না না, আপনি কিভাবে যাবেন? আপনি তো সন্দেহ তালিকায় আছে।
আমি কোথায়? এটা কোন জায়গা? এটা কোন জায়গা? আমি এখানে কেন? আপনি আমার কোথায় নিয়ে আসছেন? আপনি শান্ত হন, শান্ত হন। আমি ডাক্তার, আপনার ঠিকানাটা একটু বলুন, আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। ঠিকানা? এটা আবার কোন জিনিস? আপনি ঘুমান, শান্ত হয়ে ঘুমান। আচ্ছা, সত্যি করে বলেন তো এই মেয়ের সাথে আপনার কি সম্পর্ক? বিশ্বাস করেন স্যার, আমি একদম চিনি না। কি করে যে আমার বাসায় ঢুকলো? আপনি ওনাকে চিনেন না? না। প্রতিদিন আমরা এরকম কেস হ্যান্ডেল করি, বুঝছেন? আপনার মতন মেয়েটি যা দেখলাম পুরনো স্মৃতি সব ভুলে গেছি। হ্যাঁ, কিছুদিন ওকে রেস্টে রাখতে হবে, তারপরে ট্রিটমেন্ট করাবে। তাহলে ইন্সপেক্টর সাহেব আমি আসি। আপনি আমাদের সন্দেহ তালিকায় আছেন। ফোর্স 24 ঘন্টা আপনার বাড়ি পাহারা দিবে। আপনি বাড়িতে পুরা নজরবন্দিতে থাকবেন। আমি আগামীকাল আবার আসবো, কারণ আপনাকে আমার প্রচন্ড পরিমাণ সন্দেহ হচ্ছে। আপনি সবচেয়ে মূল কারিগর। বিশ্বাস করেন, কিচ্ছু জানি না। কিচ্ছু জানা লাগবে না, যা জানা আমরাই জানতেছি। কালকে আমি আবার আসবো। স্যার, মেয়েটা কোথায়? মেয়েটারে আমার শালার রুমে রাখা আছে। কি? একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলের রুমে আছে? আমার শালা এখন ওই রুমে থাকে না। সেটা আপনি আগে বলবেন তো। আসলে আমার এই ঘটনায় মাথা ঠিক নেই। ঠিক আছে, চলেন আমি মেয়েটাকে দেখবো। স্যার, মায়াটা ভালো আছে, সুস্থ আছে। কথা কম বলছি, মেয়েটাকে আমি দেখবো, চলেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি পুলিশের লোক। আপনার নাম কি? আমার নাম মনে করতে পারছি না। দারোগা সাহেব, দেখছেন? ওরে পাগলা গারদে দিয়ে দেন। কি? আমি পাগল? আমাকে আপনার পাগল মনে হয়? আমি যদি মুখ খুলি আপনাদের কি অবস্থা হবে জানেন একবারও? এটি স্মৃতিশক্তি লোপ পেয়েছে। ও যতদিন সুস্থ না হবে এখানেই থাকবে। আপনাকে কিন্তু আমরা সন্দেহ তালিকার বাইরে নিচ্ছি না। মেয়েটা যদি ঠিকঠাক জবানবন্দি দিত তাহলে আমি আজকে আপনাকে ধরে নিয়ে যেতাম। দারোগা সাহেব, এসব কি বলেন? আমি তো ব্যবসায়ী মানুষ, সারাদিন এই ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকি। আমি তো এসবের মধ্যে নাই। আপনি ব্যবসায়িক, আপনি ব্যবসা নিয়ে থাকেন, ওকে ডিস্টার্ব করবেন না। আর তারপরেও যদি কোনো রকম প্রবলেম হয় আপনি আমাকে ইনফর্ম করবেন। আচ্ছা স্যার, আপনি যা বলবেন তাই হবে। আপনার কোনো রকম টেনশন নেই। আপনার কোনো রকম সমস্যা হলে ওনাকে মাধ্যমে হোক বা আপনি নিজে পারেন আমাকে জানাবেন। দুলা ভাই, ওই মাইয়াটারে রাতের অন্ধকারে হাসপাতালে রেখে আসি, কেউ দেখতে পারবে না। আর ওই মেয়েটা তো তেমন কিছু মনে করতে পারতেছে না, তাই না? তোরে আমি এমনি গাধা বলি। শোন, হাসপাতালে নিয়ে গেলে সাংবাদিকরা নানা রকমের প্রশ্ন করবে। তাছাড়া ওই মাইয়া যদি আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে আমার কি ইজ্জত থাকবো? তাও ঠিক। তাহলে কি করবেন? আপাতত কয়েকটা দিন থাক, উল্টাপাল্টা করলে ঠিক ঘর থেকে বাড়ি করে দেব। দুলা ভাই, আমি ওই মায়ের মুখ থেকে সব বাড়ির ঠিকানা বের করে নিয়ে আসবো। কেমনে? ওর সাথে কথা বলবো, ওর সাথে ভাব জমাবো, আর ওর সাথে ভালোবাসার অভিনয় করব। দেখবেন সুসুর করে সব বলে দিচ্ছে আমাকে। তুই ওর সাথে অভিনয় করবি? দুলা ভাই ছাড়েন, আমি কোনো অভিনয় করবো না, ছাড়েন। শোন, আমার মনে হয় ওই মাইয়ারে দিয়ে কেউ আমার এই ট্রাফে ফেলানোর চেষ্টা করতেছে। আপনাকে চাপে ফেলাইতেছে মেয়েটা না বলে আপনি কিভাবে বুঝবেন? তো তোরে কইব যে কেউ আমার এই ট্রাপে ফেলানোর চেষ্টা করছে? তুই আসলে একটা কথা। শোন,
তুই তোরে আমি দোকান কিনে দেবো কি কেমনে? তুই তো আমার সব সর্বনাশ করে দিবি। তবে দুলা ভাই, আপনি আমারে গাধা বলেন, বোকা বলেন, যাই বলেন, আমি কি সেটা কিন্তু আপনি এখনো জানেন না। দেখতেছি। এবং আপনি এটাও শেয়ার থাকেন যে এই বিপদটা থেকে আমি আপনার উদ্ধার করব। দেখ মনি, তুই কি আপনি দেখে নিয়েন। কি হয়েছে? কেন? তোমাকে আমি বারবার বলতেছি ওই ছেলেকে বিদায় করো। আমি তোরে সাথে রাখছি, আমার টাকা পয়সা সব শেষ। বিয়ের পর আমারে কখনো এত খাওন খাইছো? ওই মাইয়া খাইয়া সব শেষ করে ফেলতেছে। আমি তোরে ভয় খাওয়াইতেছি। কিসের ভয় তোমার? ওই মেয়ের সাথে তোমার কিসের সম্পর্ক? হাসা করতেছি, কোনো সম্পর্ক নাই, তোমার মাথা শুয়ে করতেছি। আমি আপনার কোনো কসম মানি না। ওই মেয়ের সাথে আপনার কিসের সম্পর্ক? ওই মেয়ে না হলে এ বাড়িতে ঢোকার সাহস পায় কেমনে? বাড়ির চাবি তো আপনার কাছেই থাকে। কি করে তোমারে কমো? আমার সাথে ওর কোনো সম্পর্ক নাই। হাসা করতেছি, কোনো সম্পর্ক নেই। আমি ওই মেয়েরে আর দেখতে চাই না। আপনি ওই ছেলেটিকে বিদায় করেন, না হলে তোমার আমার খেলা ফাইনাল। বিশেষ করে তোমার আমি খুব ভালোবাসি। কোনো ভালোবাসা না, এসব আমি বহুত দেখছি। বইয়ের জ্বালায় আমি তো শেষ। আরে তোমার হাতে কি জোর নাই কে? আর তোমার বউ না দুলাভাই যে কিপটা ওরা তো খাইতেই দেয় না। শরীরে জোরটা হইব কেমনে? আপনি কিভাবে জানলেন যে আমার দুলা ভাই কিপটা? এক ভাতে টিপ দিলে সব ভাতের খবর বোঝা যায়। টিপা তো মাথাটা করতেছে। আরে জোরে জোরে এই সেটটা দাও। এইগুলা কি সকালবেলা রাজশাহীর মানুষ কি চা আর পাউরুটি খায়? আমার তো জানা ছিল না। আপনারা তো রাজশাহীর মান ইজ্জত ডুবায় ফেলবেন। আমি এসব দিয়ে নাস্তা করবো না। তুমি এবারে মাতপুরি করার কে? যাও না নিজের বাপের বাড়ি গিয়া নিয়ে আসো, আমরা ভালো মন্দ খাওয়ার পারবো। কি হয়েছে? এই আপত্রে বিদায় করো। কি আমি আপদ? আমি কি মুখ খুলবো? আর আমি যদি মুখ খুলি তাহলে আপনারা কেউ শান্তিতে থাকতে পারবেন না। তোমার কি লাগবে কও, আমি আইনা দিব। আপাতত বেশি কিছু লাগবে না, নাস্তা করবো। খাও গো, খাও। যা খুশি খাও। কাজের কাজ করছিলাম। তোমার যেখানে যা লাগে আমার করো, আমি সব এনে দেবো। তোমার সংসারে অশান্তি করে না। রাত কয়টা বাজে দেখছো? ভেজাল সামলাতে সামলাতে সময় শেষ। ভেজাল নাকি অন্য কিছু? রাশিদা, এসব কি কইতেছ? আমি অন্য কিছুর আশা করছি কোনোদিন তুমি ছাড়া? থাক, আমি আর বলবো না। হ, এখন তো কইবা না, আমার সন্তান হয় না, বাসায় অন্য কেউ আসছে, মুখে তো কোনো কিছুই আটকাবে না। আর বইল না। আমি না তোমারে অনেক ভালোবাসি।
আমার মতো কেউ ভালোবাসে কিনা আমার জানা নেই। আজ তুমি কি শোনাই, আমি খুব কষ্ট পেয়েছি। সরি গো, আমি বুঝতে পারি নাই, আমিও তোমার অনেক ভালোবাসি। এই বুবু, বুবু, এই বুবু, কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো। দুলাভাই, বুবু, এই বুবু। কি হইছে? এবার চিল্লাইতেছস কেন? ঘরে বাখান দিছিলি? আমাগো বাসায় যে মাইয়াটা আসছে না, কি হইছে? মরে গেছে না চলে গেছে? ওই মাইয়াটা তো ফিট খেয়ে গেছে। আমার তো সাহস হইতেছে না, তুমি একটু যা দেখবা। এই মায়াটা আসার পর যদি একটু শান্তি দিত, আমি দেখতে পারবো না। কি রে মিলন না, কি হয়েছে? এত চিল্লাইতেছিস কেন? দুলাভাই, আমাদের বাসায় যে মায়াটা আসছে না, ও মায়াটা তো ফিট খেয়ে গেছে। কস কি? হ, পুলিশ তো এখন এসে আমাকে ধরে নিয়ে যাবে। তুমি এত টেনশন নিচ্ছ কেন? মায়া তো মরে গেলেই ভালো। কি বলতেছো বুবু এগুলা? মেয়েটা যদি মারা যায় তাহলে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাবে না? তারপর তো সারা জীবন আমাদের জেলে থাকা লাগবে। হ্যালো ডাক্তার সাহেব, আমাকে বাসায় যে মায়ের আসছে না, ও তো ফিট হয়ে গেছে, আপনি কি আসবেন প্লিজ? ধ্যাৎ, তোমরা যা ইচ্ছা তাই করো। আচ্ছা, প্লিজ দেখেন। এখন কেমন লাগছে? আপনাদের জন্য সুখবর আছে। কি সুখবর ডাক্তার? উনি মা হতে যাচ্ছেন। কি করতেছেন? আরে বেটা, তুই ডাক্তারই জানোস, ও মা হবে কেমনে? ওর তো বিয়েই হয় নাই। আপনি কিন্তু পাগলামি করছেন। আমাকে লাঞ্ছনার দায়ে আপনার বিরুদ্ধে থানায় মামলা করবো। আরে ডাক্তার, আমি তো ইয়ার কি করতেছিলাম, আমি আপনাকে লাঞ্ছনা করবো কেন? এই মিলন না, ডাক্তার সাহেবরা চা নাস্তা দে আর আমার বিষ দে। কি বলতেছেন এগুলা? আপনি বিষ খাবেন কেন? সমস্যা হয়েছে, সমাধানও তো আছে না? এখন তাহলে আসি, অন্যদিন এসে মিষ্টি খেয়ে যাবো। হ্যাঁ, দুলাভাই, আরে দুলাভাই, আপনারা সারা বাড়ি আমি খুঁজতেছি আর আপনি এখানে দাঁড়ায় আছেন। এত অস্থির হয়ে কি করবেন বলেন? আপনার কষ্টটা আমি বুঝি, তবে ব্যবস্থা একটা আমি করছি। কি? রাতে ওরে বস্তাবন্দি করে জঙ্গলে ফালাই দিয়ে আসবো। ভুলেও কাজ করবি না, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। আর এখন পুলিশের চাইতে তোর বোনটা বেশি দৌড়াইতেছি, তার সাথে একটা কথাও বলতে পারি না। তুই তো জানোস তোর বোনটা ছাড়া আমি একমতো থাকতে পারি না। আপনার কষ্টটা আমি বুঝি দুলাভাই, কিন্তু আমি বুঝতে পারতেছি না মায়াটা আপনার সাথে এত পিরিত দেখা গেল। তুই আমার খোটাটা দিতে পারলি, আমি যে কি মান কাছি ভাই পড়ছি সেটা তুই বুঝলি না। এখন আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। দুলাভাই, একটা কাম করন যায় না? তোর কোনো কথা শুনতে চাই না, আমি এখন পুলিশের রায় না। আজ আমি একটা বিহিত করে ছাড়বো শরীরের ঘর থেকে ভাই। দুলাভাই, আপনি কি বলতেছেন বুঝতেছেন? আপনি আমার ভয় দেখান? তোমার নাম কি? রীতা। তোমার বাড়ি কই? কই থেকে আসছো? তোমার বাপের নাম কি? আমি তো একসঙ্গে আপনার এত প্রশ্নের উত্তর দেব না। তুমি আমার বাড়ি থেকে বের হইবা, আমি জোর করে বের করবো। এটা আপনি চাইলেও পারবেন না। আমাকে ডর দেখাও, আমি কাউকে ডরাই না। ডরাবেন?
আপনিও ডরাবেন, বিড়ালের মতো মেও মেও করবেন। জাস্ট ওয়েট এন্ড সি। দোহাই লাগে, তুমি আমার বাড়ি থেকে বের হও। ভূত কখনো খালি মুখে বের হয় না, মুখে কিছু নিয়ে বের হয়। এর মানে কি? কি কইবার স্যার? মানে কিছুই না, মুখে করে আপনাকে নিয়ে বের হবো। আল্লাহ দোহাই লাগে, আমার বউ আমারে প্লিজ তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমি আর পারতেছি না, আমার একটু শান্তি দাও। যান যান, আমি একটু ঘুমাবো। যান, তুমি বের হয়ে যাও আমার বাড়ি থেকে। যান তো যান। সাহেব, আমি আপনাকে কিছু কথা বলবো, আপনি খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। জি স্যার বলেন। মেয়েটা কোথায় থেকে এসেছে? জানি না স্যার। কথা তো শেষ হয়নি। এটা কোথায় থেকে আসলো, এখানে কিভাবে আসলো, আর আপনি কেন এই মেয়েটা সর্বনাশ করলেন? আমিও সর্বনাশ করতে যাবো কেন স্যার? এসব কি বলেন? আমার কি ঠেকা পড়ছে? আপনি এখন মেয়েটার দায়িত্ব নেবেন। তার মানে কি? আপনি কি করবেন স্যার? আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? আমি আর আপনাকে ভয় পাই না। ভয় পাও না? থানায় নিয়ে যখন ঠিক সে দিব না, তখন ঠিকই তুমি ভয় পাবা। সরি স্যার, ভুল হয়ে গেছে। কি কইতে কি কইছি কিছু মনে করেন না স্যার। আপনি মেয়েটাকে বিয়ে করার জন্য রেডি হন, আমি সব প্রস্তুতি নিচ্ছি। স্যার এই কথা কইেন না স্যার, আমি বিয়ে করতে পারুম না। আমি আমার বউরে খুব ভালোবাসি, ওরে স্যার আমি বাঁচুম না। আপনি আপনি প্রয়োজনে আপনি আমার গুলি করে মারা ফেলান, ঠুস করে মারা ফেলান, তাও আপনি বিয়ে করতে বলেন না। আপনার এত কথা শোনার আমার টাইম নেই, যা বলছি তাই হবে। আজ রাতে আপনার বিয়ে হবে। স্যার আপনি প্রস্তুত থাকেন। স্যার 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 জানি না স্যার। স্যার আল্লাহ তুমি আমার কোন বিপদের মধ্যে ফেলাইলা, আমার রক্ষা করো। দুলা ভাই, মন খারাপ করে বসে থাকলে হইব? মন খারাপ করবো না তো কি করবো বল? আরে আজকে তো আপনার নাচনের দিন, আপনি তো নাচবেন। কি কস? আজকে আমার নাচনের দিন, খুশির দিন, দূরে আমার সামনে থেকে। এমনিতে আমার মেজাজ খারাপ, আর এই রাতের মধ্যে কি হয় আমার ঠিক নাই। দুলা ভাই, আপনি তো শুধু আমার দুলা ভাই না, আপনি আমার বাবা, আপনি আমার মা। আপনি এত বড় একটা বিপদে পড়ছেন, আমি আপনার উদ্ধার করবো না? তুই আমার উদ্ধার করবি? সত্যি? কেমনি করবি? মায়ের দ্বারা আমি বিয়ে করি। বিয়ে করবি? আশা করতেছিস? হ্যাঁ, সমস্যা কি? মায়েরটা তো দেখতে সুন্দর, আর আপনি বিপদে পড়ছেন, সেক্ষেত্রে আমি এতটুকু করতে পারবো না আপনার জন্য? তুই আমার এত বড় উপকার করলি, তুই আমার শালা না, তুই আমার ভাই। আয় আমার বুকে আয়। আরে আপনারা বিয়ে তো সারাই ফেলাইছি, আমারে আটকানো মতো সহজ না। ভাই, আজকে বিয়ে সারাইতে আসি নাই, বন্ধুর বিয়ে খেতে এসেছি। মানে কি? মায়েরা সুন্দর তো, চিনোস নাকি? ভাই, এটা রাজন ভাই বোন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। বাসা কোথায়? কোন বাড়িতে থাকে রে? ভাই ভদ্রার মোড়, জামার মঞ্জিলে। রাজন, চল রাজনের বাড়ি খুঁজে আসি। রাজনের বাড়িতে আপনি কি করবেন? তোর মাথায় এই গোবর। রাজনকে তো আগে আমার চিনতে হবে, পরিচয় না হইলে ওর বাসায় কিভাবে যাবো? আপনার মাথায় গুণ থুকু গোবর। আচ্ছা বাদ দে, চল রাজনের বাসায় যাই। কি বল ভাই? ওই কি কইছস? পদ আটকালেন, আবার সিগারেট হচ্ছে ধোয়া দিচ্ছেন মুখে, এটা কোন ধরনের ব্যাধি? সিগারেট কি তোর বাপের টাকায় খাই? বাপ তুলে কথা বলছেন কেন? এই বেটা, রাস্তা কি তোর বাপের? বেশি কতগুলো ঠাপ খাইয়ে গায়ে ধর। এটা
ভাই একটু কোন ধরনের কথা ভাই? মারতেছেন কেন ভাই? আমার খুব বাসায় গেলে ভালো হয়। আমি, দরজা খোল। ভাইয়া কি হয়েছে তোমার? তোমার মুখে নাকে রক্ত কিসে? রক্ত কেন? কি হয়েছে আমার ভাইয়া? আরে তেমন কিছু হয় নাই। আমি ওই যে রাস্তায় কিছু পোলাপান ছিল, ওরা মানে আমাকে ধাক্কা মেরে ফেলে দিল, পরে কিছু মারলো। আরে ভাই যদি আজকে না থাকতো আমাকে আরো বেশি মার খাইতো। ভাইয়া নিজের প্রতি একটু কেয়ারফুল হও তুমি না। নাম ধরে ডাকলে ভালো লাগে। আমার নাম বিনাশ। আপনি আমাকে তুমি করেও বলতে পারেন। আপনি চিন্তা করবেন না, ওদের বিচার আমি করব। আপনাকে মারার শাস্তি নিজের চোখেই দেখবেন। আরে না না ভাই, আসলে যা হয়েছে অতিরিক্ত হয়ে গেছে। আবার যদি কিছু বলতে চান তাহলে ওরা আবার ভীতে। তাহলে আপনার চোখের দিকে তাকায় কথা বলার সাহস করেন। আজকে তাহলে আসি। সে কি, বাসায় আসেন, চা কফি কিছু খেয়ে যান। অন্যদিন খেয়ে যাবেন, আজকে আসি। না আজকে আসি। আসুন, আপনি চা খেয়ে যান। অন্যদিন আসি। ঠিক আছে, দেখা হবে। বাচ্চা করবি আমার কি দোষ? ওই 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 বাচ্চা আর কাছে বাচ্চা 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 ঠিক আছে ভাই, আর কারো হবে কারো মারবো না ভাই। ঠিক আছে, কোনদিন কোনো মিস করব না। আরে না ভাই, আমি বিচার পাইছি, বিচার পাইছি। আরে আমার বাড়িতে নিয়ে যা ওদের কারো গালি দিতে না পারে। ও বেয়াদবি করছে, মানুষ ছিল না। আমি জীবন বাড়ি ছিলিস না? হ্যাঁ, তুই বেয়াদবি করছিস কি? আচ্ছা চিল ভাই, ঠিক আছে, আপনার ওকে দিয়ে না। ভাই বলছিলাম কি যে আজকের পর থেকে তাহলে আমরা ফ্রেন্ডস। অবশ্যই। আরে বন্ধু, তুমি এসে ভুল করে দিত। আরে কি দেবো, তোমার বাসা আসলে কিন্তু বিশ্বাস হচ্ছে না। এগুলো কি জিনিসগুলো ধর। বাসায় একটা ছোট বোন আছে, কি নাকি খাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। না তুমি ধর। আপনারা বসেন। শোনো, তোমাকে কিন্তু একটা কথা বলতে আমার মনেই নেই। এলাকার মাস্তান পোলাপানগুলা সব বিড়াল হয়ে গেছে এখন। আমার দেখলেই লেজ গুড়ে পালায়। ওরা কিন্তু একদম খারাপ পোলা পায়। বিড়াল থেকে কখন যে বাঘ হয়ে যায় বলা যায় না। আর ওদের ছায়াও মানানো যাবে না। তোমরা নিরাপদে থাকলে আমার অনেক ভালো লাগে। আরে আমি তো এগুলো নিয়ে এখন ভাবি না। টোটালি কোনো টেনশন নাই, কারণ টেনশন ফ্রি। কারণ আমি জানি তুমি আছো, আমার ভিতরে এখন আর ভয় কাজ করে না। হ্যাঁ, আর তুমি কিন্তু একটা কাজ করবা। তুমি যেহেতু আজকে আসছো, আমি বিশ্বাস করতে পারি না, কিন্তু সিরিয়াসলি তুমি রাতে খেয়ে তারপরে কিন্তু যাবে। সেই সময় হয়তো হবে না। পাড়ায় প্রচুর ঝামেলা, আর সব ঝামেলা আমারই পোয়াইতে হবে। তা অবশ্য ঠিক। তুমি যে পরিমাণ ব্যস্ত থাকো, তবে খেয়ে গেলে ভালো লাগে। ভাইয়া আপনি আমাদের পাশে আছেন, দেখি খুব ভালো লাগে। কারণ এই অঞ্চলের ছেলেরা ভালো না, প্রায় খুব বিরক্ত করে। আর ভাইয়া তো রেগুলার অফিস করে, চাইলেও আমার সাথে ভার্সিটিতে যেতে পারে না। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। আর তাছাড়া আমার তো মোটরসাইকেল আছে, গাড়ি আছে, সবই আছে। না না ভাইয়া, আমি সাইকেলই কমফোর্ট। তাছাড়া আমাকে সাইকেলে যেতেই ভালো লাগে।
তোমার সাথে আমাকে দেখে কেউ চোখ তুলে তাকাবে না। আচ্ছা বুঝছি, নাও চা নাও। গীতা, ভার্সিটি যাচ্ছ? জি ভাইয়া। গতকাল এভাবে চলে আসলেন কেন? ভাইয়া খুব আফসোস করছিল। গতকাল যদি চলে না আসতাম এরপর কি আর যাওয়া হতো? অবশ্যই। তুমি সাইকেলটা আমার কাছে দাও, আমি তোমাকে পৌঁছে দিই। না না ভাইয়া, আমি যেতে পারবো। তা তো পারবা, কিন্তু পথে সবাই আমার সাথে তোমাকে দেখলে সবাই ভাববে তুমি আমার আত্মীয়। একদম ঠিক। তাহলে চলো তোমাকে পৌঁছে দিই। অ্যাকচুয়ালি ভাইয়া আমার সাইকেলে তো সিঙ্গেল সিট, চাইলেও আমরা একসাথে দুজন যেতে পারবো না। তার চেয়ে ভালো হয় চলেন একসাথে হেঁটে হেঁটেই যাই। আচ্ছা ঠিক আছে, ওকে চলেন। কি রে বন্ধু, বাসার দিকে গুজুকে মারছিস, কোনো সমস্যা? আরে না রে বন্ধু, বাসায় একটা ছেলে ঢুকছে মনে হলো। আজকালকার ছেলেরা চুরি ছিনতাই কিচ্ছু বাদ নাই। একটু আগে একটা মাইয়ার মোবাইল চুরি করছে, আচ্ছা, দিয়ে বাসার মধ্যে দৌড় দিছে। ছিনতাইকারী আমার বাসায় ঢুকবে? কি বলিস, ও তো কই হাওয়া হয়ে গেছে বেটা। দিনকাল তো খারাপ, পাইলে আজকে খবর আছে। আর এগুলো বাদ দাও তো, ছিনতাইকারী ছিনতাই করে তোমার দেখে হচ্ছে পালাই গেছে, ওকে আর বাসার ভিতরে ঢুকবে? হ্যাঁ, সেই সাহস আছে? চলো বাসায় গিয়ে আমরা একসাথে চা খাবো। যাওয়া যায়? আরে বাবা যাওয়া যায় মানে চল আমার সাথে। যাবো নিয়ে না কেমন করিস না, চল আমার সাথে, আয় চা খাবো। আপনার এত বড় সাহস, আপনি আমার সাইকেলের সামনে দাঁড়াইছেন? আমি দিনার ভাইকে কি বলবো? বলেন, সমস্যা নাই। মার খাওয়ার কথা ভুলে গেছেন? ভুলি নাই, ভিতরটা জ্বলে। আর যে মাইর খাইছি এটা বলে বোঝাতে পারবো না। জুনিয়রদের সামনে যেভাবে ওই আমাকে মারছে, দিনারের কুকর্মগুলা বলতে চাই। সরেন, আমি আপনার কোনো কথা শুনতে চাচ্ছি না। সরেন, রাস্তা ছাড়েন। কথাটা শুনেন। কি বলবেন বলেন, আমার হাতে সময় নেই, বলেন। দিনার আপনার বাইরে মারতে কইছে, আমরা মারছি। আমার বন্ধু সিরাজ হাসপাতালে। আপনি দিনারের দলে? হ্যাঁ, ওই হিরো হবার জন্য আমাদের দিয়ে এইসব কাজ করায়। এই সব কথা দিনার ভাইয়ের সামনে বলতে পারবেন? 100 বার বলবো। বিড়ালের মতো মিউ মিউ করবো না, বাঘের মতো করবো। না না, আমি আপনার কথা বিশ্বাস করি না। আর দিনার ভাইয়া এরকম করতে পারেন? আল্লাহর কসম আপা, ও আপনার উপর ক্র্যাশ খাইছে। আর ও যে কোনো সময় আপনাকে প্রপোজ করতে পারে। ও একটা বাটপার। আপা সাবধানে থাকেন, সাবধানে থাকেন আপা। দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। বলেন, কি করছে? আমি তোমাকে ভালোবাসি। তুই ফারদার আমার সামনে করবি না। আমি চাই না তোর মতো নাটক বাজ, পোল্টি বা চিটার আমার সাথে কোনো প্রকার কমিউনিকেশনে থাকে। সর, রাস্তা ছাড়, সর বলছি। আরে দিনা, তুমি? আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু মানে তুমি হঠাৎ
এভাবে বড় ভাই বলতেছো মানে বুঝলাম না, তুমি তো আমার বন্ধু তাই না? বন্ধু ছিলাম, এখন বেশি কিছু হতে চাচ্ছি। বুঝলাম না ব্যাপারটা। মিতারে আমি বিয়ে করতে চাই। ভাই রাজি হয়ে যা, বাড়িতে কোনো কিছু অভাব নাই, একটা বইয়ের অভাব। তোমরা কি বলছো বুঝতে পারতেছো? ভাই মনে এমনি রাজি হবে না, বাইরে কয়েকদিন বাইন্দে রাখতে হইব। আরে আত্মীয় মানুষ এমন অসামাজিক কাজ করা কি ঠিক হইব? বড় হয় না, সম্মান দিওন লাগবো। দেখ দিনার, তুই আমার সাথে বার্গেনিং করিস না, আর আমার মনে হচ্ছে তুই আমার সাথে মজা করতেছিস। রাজি হইলে আজ রাতে মদের আসর হবে, নাচ হবে, মাস্তি হবে। আর রাজি না হইলে না হলে ভাই কি করুম? একটু সময় দে ভাই, ঠিকই রাজি হইব। কি ভাই রাজি তো? রাজি? এই জানা তোর কি মনে হয়? হ্যাঁ, তুই কি আমার বোনের উপযুক্ত? কি হয়েছে ভাইয়া? দিবেন ভাইয়া এসব কি? ওনারা কারা? আর বাসায় এরকম শাউট করতেছেন কেন? ভাইয়ের কাছে যা চাইছে তা তো দিল না, তা তো নিতে আসছে। আরে আপনি আমার হাত ধরলেন কেন ভাইয়া? আমার হাত ধরলেন কেন ভাইয়া? আমার একটা হাত ধরো ভাই। দিনা ভাই আমার একটাই ভাইয়া। ভাই ভাই দিনা কান্নাকাটি করে কোনো লাভ হবে না, বিয়ের জিনিসপত্র আসতেছে। দোকান বন্ধ কইরা গহনাপাতি নিয়ে আসছি। আরে বিয়ে হইলে তো মানুষ সাজে, গহনা করতে হয়, সেলফি তুলতে হয়। তুই আমার এখানে তুলে নিয়ে আসছিস কেন? তোর লজ্জা করে না? মানলাম আমার ভুল হইছে, কিন্তু কি করবো বলো? তোমাকে দেখার পর থেকে তো আমার একটা রাতও ঘুম হয়নি। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে তোমারে চাই। তোমার সাথে কথা না বলতে পারলে আমার দিন কাটতো না। তোর লজ্জা করে না? তুই একটা মেয়ে মানুষকে এইভাবে বাসা থেকে তুলে নিয়ে আসছস? তুই একটা আস্ত জানোয়ার, বজ্জাত। তুমি রাগ করে কথা বলতেছো না? আমার খুব ভাল লাগতেছে। তুমি রাগ করলে আমার ভাল লাগে, কিন্তু রাগ করো আর যাই করো, আজকে এইখানে আমাদের বিয়েটা হবে। আমি আত্মহত্যা করব, তারপরে তোর মতো জানোয়ারকে আমি বিয়ে করব না। তার আগে আমি আত্মহত্যা করব। তোমাকে ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমি কিছু ভাবতে পারি না, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, বুঝো না? তুই একটা বজ্জাত, তুই একটা খারাপ মানুষ, তুই একটা নাটকবাজ। সেটা তো লজ্জা করে না? স্বামীকে তুই করে বলো না, আল্লাহ গুনাহ দিবে। আমি যদি খারাপ হতাম, আমি কিন্তু তোমার এখানে তুলে নিয়ে এসে বিয়ে করতে চাইতাম। তোমাকে তুলে নিয়ে এসে খারাপ কিছু করতে পারতাম। আমার উদ্দেশ্য ভালো বলে তোমাকে এখানে নিয়ে আসছি, শরীয়ত মতে বিয়ে করে ঘর সংসার করবো। আমাকে বাসায় দিয়ে আয়, নয়তো আমি কোনো দুর্ঘটনা ঘটায় ফেলবো। প্লিজ সোনা, বিয়ে করতে মাত্র 2 মিনিট সময় লাগে। বিয়েটা হয়ে গেলে তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসবো। তুই আমার চোখের সামনে থেকে সর, তুই আমার সহ্য হচ্ছে না। জানোয়ার একটা। আমার
মা, আপনি চিন্তা করবেন না মা, আপনার মেয়ের বিয়ে হবে। আমি বাইচে থাকতে আপনার মেয়ের বিয়ে হবে না? আমারও তো মা আছে, আমারও বোন আছে। আপনি জামালকে বলবেন সে যেন এই বিয়ে নিয়ে কোনো টেনশন না করে। মা, আমি খারাপ হতে পারি, আমি দুষ্টু প্রকৃতির হতে পারি, কিন্তু আমি বেঁচে থাকতে আমার বোনের বিয়ে হবে না? ওর বিয়ের যা খরচ লাগে সব আমি দেব। আপনি কোনো টেনশন করবেন না মা, কোনো টেনশন করবেন না। ভাই গেটটা খুলতে বলছে, আমার বোনকে নিয়ে যাবো ভাই। গেটটা বাবা নিচে, আওয়াজ নিচে ভাই, প্লিজ ভাই, আপনি ভাই আমার বোনটাকে নিয়ে ভাই আপনার বাসা আওয়াজ নিচে ভাই। আমি আমার বোনটাকে নিয়ে যাবো ভাই। চলেন ভাই, ভাই বলছি না ভাই, ভাই ভাই আমাকে কি বলছেন? আপনি গীতা, আমাকে তুমি মাফ করে দাও। জোর করে ভালোবাসা, বিয়ে, সংসার কিচ্ছু হয় না। আমি অনেক খারাপ মানুষ, অনেক খারাপ মানুষ। আমি অনেক ভুল করছি। জোর করে ভালোবাসা চাইতে গেছি, চাই না। জোর করে আমি কিচ্ছু চাই না। তুমি তোমার রাস্তায় যাবা, তুমি তোমার মতো করে চলে যাও। আজ থেকে তোমাকে স্বাধীন করে দিলাম। তোমাকে তো বললাম আমি অনেক খারাপ মানুষ, আমাকে মাফ করে দিও। জোর করে কোনো কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু। আমি জানি তুমি ভালো মানুষ, কেননা তোমার জায়গায় যদি আজ অন্য কেউ থাকতো আমার সাথে যা খুশি তাই করতো, যেটা তুমি করোনি। হ্যাঁ তুমি একটু রাগী, খারাপ মানুষ না। আই এম সরি। আমি তোমাকে অনেক ভালোবাসি। দিনা, সর সামনে থেকে সর। আমি আমার বোনের নিয়ে রেখে এসেছি। সর, গুলি করে দেবো। দিনা না ভাইয়া, আমি ওকে ভালোবাসি, আর বিয়ে করলে আমি ওকেই করব। তুমি ওকে কিচ্ছু করবা না। কি বলিস তুই এগুলো? হ্যাঁ, তোকে বাসার থেকে আমার সামনে তোকে জিম্মি করে নিয়ে আসে নাই ওই? তুই বিয়ে করে মানে ওরে কি বলিস? হ্যাঁ, আমরা তখন ওকে ভুল বুঝেছিলাম, আসলে ও অনেক ভালো মানুষ। প্লিজ ভাইয়া, তুমি ওকে মাফ করে দাও প্লিজ। তুমি ঠিক আছো? মিলনকে চকবাজার দোকান, বিয়ে, কোনো এটা তো দিলেন না। সেজন্য ওর প্রাণের মানুষ ঋতুকে দিয়ে আমরা এই নাটকটা সাজিয়েছি।
রীতা আমাদের করিম চাচার মেয়ে। করিম চাচার মেয়ে? তো আমাকে আগে বললেই হতো। শালার এত নাটক করলি কেন? আয় তোরা আমার বুকে আয়।